কেউ যদি হঠাৎ করে দেওয়ালটার দিকে তাকায় তার মনে হবে একটা অবদ্ধ ভাষায় কিছু একটা লেখা রয়েছে। ওর বাবার মৃত্যুর পর আর কি ওর মা মানে সম্পত্তি কিছুটা ভাগ পাওয়ার পর এই আগরপাড়ায় একটা একতলা বাড়ি কেনে। বাথরুমটার অবস্থান হচ্ছে বাড়ির ঈশান কোণে বাথরুম। বাথরুমটা না খুব স্যাঁতস্যাঁতে টাইপের, প্রচণ্ড স্যাঁতস্যাঁতে। আর ও বলেছিল বাথরুমে কখনোই মেঝে শুকোয় না। এটা আমি পরে জেনেছি যে বাস্তুর দিক দিয়ে বাথরুমের ফ্লোর যদি কখনো না শুকোয় সেটা খুব নেগেটিভ একটা সিমটম। বাথরুমটাতে ঢুকলেই মনে হতো কি পুরো বাড়ি থেকে যেন বাথরুমটা একটা আলাদা ডিমেনশন। বাথরুমে যেটা ও নোটিস করতো সেটা হচ্ছে ওর মাও নোটিস করেছিল, কিন্তু অতটা পাত্তা দেয়নি। ও ব্যাপারটাতে মানে করেছিল আর কি, ফোকাস করেছিল। সেটা হচ্ছে ওর মানে ওই বাথরুমের যে দেওয়ালটা খুব ড্যাম্প পড়া দেওয়াল ছিল, এবং দেখবি ড্যাম্প পড়া যদি থাকে হয় সেটা বাড়বে এবং অনেক দিন পরপর ওই শেপটা চেঞ্জ। কিন্তু ও দেখতো যে ওই যে ড্যাম্প পড়ে যে একটা আকার নিচ্ছে ওটা প্রতিদিন চেঞ্জ হচ্ছে এবং অদ্ভুতভাবে মানে ওই যে ড্যাম্পগুলো ম্যাক্সিমাম কীরকম হয়, গোল গোল টাইপের হয়, একটা সেই অনেক সময় দেখবি ম্যাপের মতন হয়ে যায়। হ্যাঁ, ওরকম নয়। কিন্তু কেউ যদি হঠাৎ করে দেওয়ালটার দিকে তাকায় তার মনে হবে একটা অবদ্ধ ভাষায় কিছু একটা লেখা রয়েছে। আচ্ছা, মনে হবে যেন এমন কিছু অক্ষর পরপর লেখা রয়েছে যে অক্ষরগুলো আমাদের পরিচিত নয়। ঠিক আছে, আর এই জিনিসটা না প্রতিদিন চেঞ্জ হতো। মানে একটা জায়গায় ড্যাম্প পড়ে রয়েছে, পরের দিন সেখানে ড্যাম্প নেই, এটা হতে পারে না। প্রতিদিন মনে হতো কেউ একটা কিছু ড্যাম্পের মাধ্যমে কিছু একটা লিখে দিয়েছে, আবার পরের দিন অন্য কিছু একটা লেখা হয়ে রয়েছে। এটাও প্রতিদিন লক্ষ্য করতো।